495, 496, 497, 498, 499, 500। এতক্ষণ ধরে কি হিসেব করছেন জমিদার বাবু? 15টা বুঝলে নাই মশাই, 15টা। এবার আমাদের যে করেই হোক ওই 15টা গোল ওই মণ্ডগ্রামকে দিতেই হবে। মাত্র 15টা গোল? এ তো কোনো ব্যাপারই না জমিদার বাবু। আগের বার ম্যাচে তো 12টা গোল হয়েছে, আরে এবার না হয় আরো 3টে বেশি হবে। আরে সেটা তো আর এমনি এমনি হবে না। ওই নাটু চোরটা কোথায়? ওকে খবর দাও। এবার যদি ও গন্ডগ্রামের হয়ে 15টা গোল না দিতে পারে তাহলে কিন্তু এরপর ও কোনো চুরি করলেই ওকে আমি জেলে পাঠাবো। খেলতে নামার আগে ওই তেলটুকু নাটু চোরের গায়ে ভালো করে মাখানো হবে জমিদার বাবু। এর ফলে মাঠে নাটু যখন বল নিয়ে ছুটবে তখন মণ্ডগ্রামের কোনো খেলোয়াড়ই ওকে ধরতে পারবে না। দারুণ 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 বুদ্ধি তোমার। যাও খেলার সব ব্যবস্থা করো। আর হ্যাঁ, এবারের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য বটব্যাল বাবুকে খবর দিয়েছো তো? কে? হ্যাঁ, গন্ডগ্রামের এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে ওনার মতো একজন গুণী মানুষ থাকাটা তো অবশ্যই দরকার। কি তাই তো? হ্যাঁ জমিদার বাবু, প্রধান অতিথি হিসেবে থাকার জন্য ওনাকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গেছে। ব্যাস, এবারে একটা কাজ করো, ওই হরিচরণকে গিয়ে চ্যালেঞ্জ করে এসো, বলে এসো এবার ওদের আমরা কম করে হলেও 20টা গোল দেবো, 20টা গোল দেবো। ঠিক আছে জমিদার বাবু, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। কিরে, তোদের স্কুল কেমন হলো? ভালো হয়েছে গো বাটুলদা। জানো, আজ ক্লাসে বটব্যাল স্যার না ভীষণ এক্সাইটেড ছিলেন। কেন রে? কারণ গন্ডগ্রামের জমিদার হরিচরণ বাড়ুজ্জে একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছেন, আর আমাদের বটব্যাল স্যার সেখানে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন গো। বাহ, খুব ভালো কথা। অনেকদিন থেকে স্যারের ইচ্ছে ছিল এরকম একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার। ভালোই হলো, উনি প্রথমবারের জন্য প্রধান অতিথি হওয়ার সুযোগ পেলেন। মানে প্রথমবার তো নয় বাটুল্লা, স্যার তো ক্লাসে বলেছিল এবার যে বিশ্বকাপটা হয়েছে ওই যেটা আমরা টিভিতে দেখলাম, ওখানেও নাকি ওই বটব্যাল স্যারকে পুরস্কার বিতরণের জন্য ডাকা হয়েছিল। তাই নাকি? তা তিনি গেলেন না কেন? ওখানে গেলে নাকি ছোটখাটো ফুটবল খেলায় উনি আর ডাক পাবেন না, তাই আর সেখানে যাননি। আমার তো মনে হয় বিশ্বকাপটা তো বিদেশে হয়েছিল, সেখানকার খটোমটো ভাষা স্যার বুঝতে পারবে না, তাই ভয়ে যায়নি। যা তোরা ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে নে। হ্যালো, হ্যাঁ বটব্যাল বাবু বলছি। কি রবিবারের খেলা ক্যান্সেল হয়ে গেছে? আমাকে আর প্রধান অতিথি হিসেবে থাকতে হবে না? হ্যাঁ, নিমন্ত্রণ ফিরিয়ে নিচ্ছেন না? মানে কোনো ওরে ও নিতাই রে, নিতাই, এ কি হলো রে নিতাই? আমার সব শেষ হয়ে গেল রে নিতাই, সব শেষ হয়ে গেল। বাবা, কি হয়েছে গো? আপনি কাঁদছেন কেন? গন্ডগ্রাম থেকে ফোন এসেছিল রে, ওরা বলছে খেলা ক্যান্সেল হয়ে গেছে, আমাকে আর প্রধান অতিথি হিসেবে যেতে হবে না। এ কি হলো রে নিতাই, ও নিতাই, এত বড় সুযোগ মিস হয়ে গেল রে। ও নিতাই, নিতাই রে, নিতাই, আমার মাথাটা কেমন বন 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 করে ঘুরছে রে নিতাই, আমাকে ধর, আমাকে ধর নিতাই, আমাকে ধর, আমাকে ধর। বাউ, ও বাউ, কি হলো গো বাউ, ও বাউ?
বাবু গো, একই সর্বনাশ হয়ে গেল। যাই এক্ষুনি বাটুল বাবুরে খবর দিকে যাই। আমার সব শেষ হয়ে গেল গো বাটুল। এখন আমি কি করি? শান্ত হন বটব্যাল বাবু, শান্ত হন। এত অল্পেতেই ভেঙে পড়বেন না। এটা তো সামান্য ব্যাপার, কিন্তু খেলাটা ক্যান্সেল হলো কেন কিছু জানেন? জানি না বাটুল, জানি না, আমি কিচ্ছু জানি না। ওরা তো কিচ্ছু বলেনি আমায়। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এত ভাববেন না। আপনি একজন শিক্ষক, এত সামান্য ব্যাপারে ভেঙে পড়া আপনাকে মানায় না। কান্নাকাটি বন্ধ করুন, খাওয়া দাওয়া করুন ঠিকভাবে। এরকম আরো অনেক নিমন্ত্রণ পাবেন, অযথা ভাববেন না এসব নিয়ে। ঠিক আছে বাটুল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভাববো না, এটা নিয়ে আর ভাববো না। তাহলে আমরা চলি। এরপর যদি আবার শরীর খারাপ হয় তাহলে খবর দেবেন। এই বাচ্চু চল। হ্যাঁ বাটুলদা, চলো। কিরে বাচ্চু, বটব্যাল স্যারের বাড়ি থেকে আর কোনো ফোন টোন এসেছিল? না গো বাটুলদা, আর কোনো ফোন আসেনি গো। তাহলে মনে হচ্ছে স্যার সুস্থ হয়ে গেছেন। আসলে উনি ফুটবলটাকে এত ভালোবাসেন যে এইটুকু ব্যাপারেই খুব কষ্ট পেয়েছিলেন। ভালোবাসে না ছাড়ি, ওনাকে তো কেউ কোথাও ডাকেই না। গন্ডগ্রামে গেলে একটু খাতির যত্ন পেতেন, মিষ্টির প্যাকেট পেতেন, সেটা তো এখন আর পাবে না, তাই এত কষ্ট পেয়েছেন। খবরদার বিচ্ছু, স্যারদের নামে এমন কথা বলতে নেই। স্যারদের সব সময় সম্মান দিতে হয়। নমস্কার, নমস্কার বাটুল বাবু, নমস্কার। আমি গন্ডগ্রাম থেকে এসেছি, আমি ওখানকার নায়েব। আমাকে জমিদার বাবু পাঠিয়েছেন। আচ্ছা, আমরা আপনাদের গ্রামের ব্যাপারেই আলোচনা করছিলাম। আসুন আসুন, বলুন নায়েব মশাই, আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি? বাটুল বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে, নইলে আমাদের জমিদার বাবুর ইচ্ছে আর পূরণ হবে না। লজ্জায় তার মাথা কাটা যাবে। আপনি আগে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন। সাহায্য করার আগে আমাকে বুঝতে হবে ব্যাপারটা আসলে কি। প্রত্যেক বছর গন্ডগ্রামের জমিদার কালীচরণ তার ভাই হরিচরণের গ্রামের সাথে ফুটবল ম্যাচের আয়োজন করে। এই ম্যাচ আয়োজন করা হয় তাদের বাবা বরদাচরণ বারুজ্যের উদ্দেশ্যে। সামনের রবিবার এই ম্যাচ হওয়ার কথা ছিল বাটুল বাবু, কিন্তু হঠাৎ। কিন্তু কি নায়েব মশাই? কিন্তু সেই দিন রাতে ওই ম্যাচের জন্য তৈরি করা শিল্ড চুরি হয়ে যায়। শিল্ড চুরি হয়ে গেলে কি করে খেলা হবে বলুন তো? সেজন্যই আমরা খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছি বাটুল বাবু। আপনি এবার আমাদের মুখ রক্ষা করুন বাটুল বাবু। আচ্ছা আচ্ছা, আমি আজই আপনাদের গ্রামে গিয়ে ব্যাপারটা তদন্ত করব। ধন্যবাদ, ধন্যবাদ বাটুল বাবু, ধন্যবাদ। জমিদার বাবু, এবার বলুন তো ঠিক কিভাবে আপনাদের শিল্ডটা চুরি হয়ে গেছে? সেটাই তো বলছি বাটুল বাবু। সেদিন আমাদের বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, দেখেই মনে হচ্ছিল খুব বড় মাপের সাধু হবেন। উনি এসে তো আমাদের সবার ভাগ্য বিচার করে ভবিষ্যৎ বলে দিচ্ছিলেন। তারপর হঠাৎ উনি আমাকে বললেন, দেখুন তো সন্ন্যাসী মহারাজ, আমার হাত দেখে বলুন তো এবারের ফুটবল ম্যাচে আমরা ঠিক কত গোল দেব ওই হরিচরণের টিমকে। এই যে দেখুন দেখুন। পারবি না, এবার তোরা হরিচরণের দলের সাথে জিততে পারবি না। এবার হরিচরণের দল তোদের গ্রামকে কম করে হলেও গুনে গুনে 45টা গোল দেবে। কি যে বলেন না সন্ন্যাসী ঠাকুর, সেটা হতেই পারে না। হরিচরণের ওই ভাঙাচোরা ফুটবল টিম আমাদের গ্রামের কাছে বিগত 44 বছর ধরে হেরে এসেছে। আপনার গণনায় নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। গণনায় ভুল হচ্ছে। তুই জানিস কার সাথে কথা বলছিস? আমি হলাম ত্রিকালদর্শী সন্ন্যাসী। তুই বলছিস আমার গণনায় ভুল হচ্ছে? তুই দেখে নিস, তোর গ্রামের সব থেকে ভালো খেলোয়াড় নাটু এবার খেলতে পারবে না।
হতেই পারে না। নাটু 14 বছর বয়স থেকে আমাদের গ্রামের হয়ে খেলছে, এবার কেন খেলতে পারবে না শুনি? হ্যাঁ, ও নিশ্চয়ই খেলবে এবার। আর মন্ডগ্রাম নয়, এই ম্যাচ আমরাই জিতবো। মূর্খ, তুই আমার কথা অবহেলা করছিস। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে মানে? কি সব শেষ হয়ে গেছে? কি হয়েছে নায়েব মশাই? কি শেষ হয়ে গেল? সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, নাটু মনে হয় এবারের ম্যাচে খেলতে পারবে না। নাটু খেলতে পারবে না মানে? কেন খেলতে পারবে না বলি, কেন খেলতে পারবে না? নাটুর বাড়িতে গিয়ে দেখলাম ওর জ্বর হয়েছে, সাথে ভীষণ পেট খারাপ, বেচারা বিছানা ছেড়ে উঠতেই পারছে না। হায় 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 রে, এ কি হলো রে? আমি যে হরিচরণকে চ্যালেঞ্জ করেছি ওদের গ্রামকে এবার আমরা 20 গোল দেব। এখন যদি কলকাতার অতিথির সামনে ওদের কাছে আমরা হেরে যাই, তাহলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, সব ধুলোয় মিশে যাবে। কিরে, দেখলি তো, মিলল তো আমার কথা। আমি আগেই বলেছিলাম যে নাটু এবার খেলতে পারবে না। ক্ষমা করুন, ক্ষমা করুন সন্ন্যাসী ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। আপনি কিছু একটা উপায় বার করুন। এবার যদি মন্ডগ্রাম আমাদের 45টা গোল দেয়, তাহলে তো 45 বছরের শোধ ওরা একেবারে তুলে নেবে। রক্ষা করুন সন্ন্যাসী ঠাকুর, রক্ষা করুন আমায়। হ্যাঁ সন্ন্যাসী মহারাজ, এবার আপনি একটা উপায় বলুন। উপায় একটা আছে, ফুটবলেশ্বর যজ্ঞ। ফুটবলেশ্বর যজ্ঞ? হ্যাঁ, ফুটবলেশ্বর যজ্ঞ। নিয়ে আয় ওই শিল্ড আমার সামনে, ওটাকে নিয়ে ফুটবলেশ্বর যজ্ঞ করলেই এই বিপদ কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি আমি। আর তারপর সে সন্ন্যাসী ঠাকুর শিল্ডটাকে সামনে রেখে যজ্ঞ শুরু করলো। আর যজ্ঞের শেষে ওনার ব্যাগ থেকে কিছু একটা বের করে তিনি আমাদের খেতে দেন। ওং ফুটবলায় ওই স্বাহা, ওং ফুটবলেশ্বরায় ওই স্বাহা, ওং শিল্ডা ওই স্বাহা। তারপর জানেন তো বাটুল বাবু, আমরা কিভাবে যেন জ্ঞান হারিয়ে ফেললাম, সবাই অজ্ঞান হয়ে গেলাম। আর যখন আমাদের জ্ঞান ফিরল বাটুল বাবু, ততক্ষণে শিল্ড উধাও। এবার আপনি বলুন বাটুল বাবু, শিল্ড না থাকলে ম্যাচ কিভাবে হবে? তাহলে তো উইনারকে কিছু দেওয়াই যাবে না। সন্ন্যাসীর দেওয়া জিনিস খেয়ে অজ্ঞান হয়ে গেলেন, তারপর শিল্ড উধাও। ব্যাপারটা তো জলের মতো পরিষ্কার। জলের মতো পরিষ্কার? তার মানে আপনি কি বলতে চাইছেন বাটুল বাবু? ওই শিল্ড চুরির পেছনে ওই সন্ন্যাসীর হাত আছে। আচ্ছা, একটু মনে করে বলুন তো, সন্ন্যাসী ঠাকুর কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে এসেছিলেন তা তো জানি না, তবে হিমালয় টিমালয় হবে। শুনেছি ত্রিকালদর্শী সন্ন্যাসীরা নাকি ওখানেই সব সাধনা করেন। হিমালয় থেকে সন্ন্যাসী এলেন আর বেছে বেছে শুধু নাটুরই খবর দিয়ে গেলেন। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং তো। আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু, আপনার শিল্ড আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাব। কি বলছেন বাটুল বাবু? সত্যি সত্যি পেয়ে যাব? যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে আপনি হবেন আমাদের খেলার প্রধান অতিথি। না, একদম না। প্রধান অতিথি হিসেবে বটব্বেল স্যারকেই আনা হোক। কি বলছেন বাটুল বাবু? আপনি বটব্বেল স্যারকে চেনেন? হ্যাঁ, উনি আমাদের স্কুলেরই গেম টিচার, আর ওনাকেই প্রধান অতিথি করা হোক, এটাই আমার ইচ্ছে। ঠিক আছে বাটুল বাবু, আপনি যা বলবেন তাই হবে। দরকার হলে এবারের ম্যাচে 2 জন প্রধান অতিথি থাকবে, কিন্তু কিন্তু আপনি দয়া করে ওই শিল্ড উদ্ধার করে দিন বাটুল বাবু। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে ওই শিল্ড উদ্ধার করে দিন। আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন জমিদার বাবু, আপনার শিল্ড ঠিক উদ্ধার হয়ে যাবে। তার আগে আমি একটু আপনাদের গ্রামটা ঘুরে দেখতে চাই। গ্রাম ঘুরে দেখবেন? সে তো খুবই ভালো কথা। নায়েব মশাই, ও নায়েব, তুমি বাটুল বাবুকে পুরো গ্রামটা একবার ঘুরিয়ে দেখাতে নিয়ে যাও। যা যা। না, আমি একাই যাব গ্রাম দেখতে, আমার সাথে কাউকে যেতে হবে না।
ব্যাপারটা বেশ ভালোই হলো। এবার আর কষ্ট করে খেলতে হলো না, ঘরে বসে বসে মিষ্টি খেতে পারছি। আর এত বছর খেলে তো কিছুই পেলাম না, আর এবার না খেলেই টাকা মিষ্টি সব পেলাম। আচ্ছা, এবার মিষ্টিগুলোকে সাবার করা যাক। কি ব্যাপার নাটু মশাই? এখন তোমার শরীর কেমন আছে? শরীর মানে না, মানে ইয়ে মানে শুনলাম তোমার নাকি পেট খারাপ, তুমি তার মধ্যে মিষ্টি খাচ্ছ? না, আসলে ডাক্তার বলেছে গরম গরম রসগোল্লা খেতে, এতে নাকি শরীরটা ঠিক হয়ে যাবে। তাই নাকি? ডাক্তার বলেছে? আচ্ছা দেখি তো রসগোল্লা গুলো কতটা গরম। কেঁদে লাভ নেই, এখনো সময় আছে, সত্যিটা বলো, আমি কিন্তু সব জানি। বাটুল বাবু, আমি তো আপনাকে চিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি এরকম সামান্য একটা ব্যাপারে জমিদার বাবু আপনাকে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, এখন গোটা ব্যাপারটা খুলে বলো তো আমাকে। বলছি আসলে এই সব কিছুর পেছনে মন্ডগ্রামের জমিদার হরিচরণ বাবু আছেন না, ওনার হাত আছে। আগের দিন রাতে হরিচরণ বাবু না এসে আমাকে টাকা দিল, আর তার বদলে আমাকে অসুস্থ সেজে থাকতে বলল। আমিও টাকা নিয়ে তার কথা মতো অসুস্থ সেজে বিছানায় পড়ে রইলাম। আর ওদিকে হরিচরণ বাবু সন্ন্যাসী সেজে কালীচরণ বাবুর বাড়ি গেল, আর তাকে আমার কথা বলে ভয় দেখালো। তারপর ওখানে যজ্ঞের নাটক করে ঘুমের ওষুধ খাইয়ে শিলটা চুরি করে পালিয়েও গেল। ও এই ব্যাপার, সেই শিল্ড এখন কোথায়? শিল তো জমিদার হরিচরণের কাছে আছে। ঠিক আছে, তাহলে একবার মন্ডগ্রাম থেকে ঘুরে আসা যাক। কারোর কাছে কিছু বলার দরকার নেই, পুলিশের কাছেও যেতে হবে না। পুলিশ এলে তো আমি মরেই যাব। আমি আমার দোষ স্বীকার করছি বাটুল বাবু, দয়া করে পুলিশের কাছে যাবেন না। আচ্ছা, এবার লক্ষ্মী ছেলের মতো শিলটা বার করুন তো। না মানে আসলে ওই শিলটা তো আমি পুকুরে ফেলে দিয়েছি। কোন পুকুরে? নিয়ে চলুন আমায়। এই যে বাটুল বাবু, এই পুকুরের জলেই আমি শিলটা ফেলে দিয়েছি। এই শিল্ড আপাতত আমি নিয়ে যাচ্ছি, আমি রবিবার এটা নিয়ে আসব। আর আপনারা ওই দিন অবশ্যই গন্ডগ্রামে আপনাদের টিম পাঠাবেন। অবশ্যই টিম পাঠাবো আমরা, আমরা নিশ্চয়ই খেলায় অংশগ্রহণ করব। একটা কথা অবশ্যই মনে রাখবেন হরিচরণ বাবু, খেলার মধ্যে হার জিত অবশ্যই থাকে, কিন্তু হারার ভয় কখনো অসৎ উপায় অবলম্বন করতে নেই। ভালোভাবে মন দিয়ে খেললে আপনারা ওই খেলায় জিততে পারেন। ঠিক বলেছেন বাটুল বাবু, আমরা অবশ্যই যাব। জমিদার বাবু, আবার খেলার আয়োজন শুরু করে দিন। রবিবার কিন্তু একটা জমজমাট ম্যাচ দেখতে চাই। আর প্রধান অতিথি হিসেবে বটব্বেল স্যারকে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়ে দিন। ধন্যবাদ বাটুল বাবু, আপনি আর কিচ্ছুটি চিন্তা করবেন না, আমি খেলার সব আয়োজন করে রাখবো, সব আয়োজন করে রাখবো। আরে হ্যাঁ, এই খেলা আগামী বছর থেকে আরো বড় করে আয়োজন করুন। অনেক ভালো ভালো ফুটবল টিম রয়েছে, তাদেরও আমন্ত্রণ করুন। তবেই না আপনার বাবার নাম চারদিকে ছড়িয়ে পড়বে, তবেই না জমিদার বরদাচরণ স্মৃতি চ্যালেঞ্জ শিল্ডের ব্যাপারে সবাই জানতে পারবে। প্রতিবার একটা দুর্বল টিমের সাথে জিতে সেই জেতার কোনো আনন্দ থাকে না। চ্যালেঞ্জ যত বড় হবে, আনন্দ তত বেশি। ঠিক বলেছেন বাটুল বাবু, সত্যি আপনার কোনো জবাব নেই, আপনি সত্যি গ্রেট। শুধু শরীরে শক্তি আর সাহস থাকলেই হবে না,
মাঝে মাঝে একটু বুদ্ধিও খরচ করতে হয়, কি তাই না?